আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ফাইবারে যে অটো রিফ্রেশার আছে যেটা আপডেটটা সেটা কিভাবে কাজ করে এবং কিভাবে অ্যাকুরেট ভাবে করতে হয় যেন ফাইবার এটা ক্যাচ না করতে পারে। আমরা হচ্ছে এটা কোনো একটা অ্যাপস দিয়ে কাজ করছি। না হলে তো ফাইবার আমাদের ব্যান করে দিয়ে দিবে। তো এই ফাইবার অটো রিফ্রেশার আজকে আমরা আপডেটটা আমরা হচ্ছে সম্পূর্ণ A to Z দেখব কিভাবে সিকিউর মেথডে আমরা কাজটা করতে পারি। আজ হচ্ছে ২৩ তারিখ। তো গতকাল মানে কিছুদিন আগে আপডেট এসেছিল যে অনেক কিছু সেকশন গুলো ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন ঠিক করলাম যে ভিডিওটা বানাবো, তো সেই মুহূর্তে মাগরিবের নামাজের পর আসলে দেখলাম যে অটো রিফ্রেশারটা আবার আপডেট হয়েছে। মানে আগে ছিল 9.08, একটু আগে ছিল। মাগরিবের নামাজের পরে আমি আবার খুলে দেখি এটা 9 হয়েছে। মানে নতুন কিছু ফাংশন এসেছে। তো আমি যদি মাগরিবের আগে করতাম তাহলে হয়তো আমাকে আবার আপনাদের অনুরোধে আমাকে আবার একটা ভিডিও মেক করতে হতো। বিকজ আমি আগে অটো রিফ্রেশার প্লাসটা আমি কিভাবে ইউজ করতে হয় দেখিয়েছি। তো আপডেটের জায়গায় আপনারা অনেকবার কমেন্ট করেছেন যে আসলে এইটা দেখান ভাইয়া। তো আমি আজকে এই মুহূর্তে আমাদের অটো রিফ্রেশার প্লাস 9.on টা আমরা নিয়ে কথা বলব। তাহলে চলুন আমরা শুরু করি। তো আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি অটো রিফ্রেশার অলরেডি আমি এড করে রেখেছি। এখানে অটো রিফ্রেশার প্লাসে যদি আমি ক্লিক করি, করার পর এখানে কিছু সেকশন দেখা যাবে। এখানে আমাদের ইন্টারভেল একটা নামে একটা সেকশন আছে, অ্যান্ড টাইমার সেকশন আছে, ট্যাব সেকশন আছে, মনিটর সেকশন আছে। তো ইন্টারভেল সেকশনে আমাদের কি বলেছে, এইটার আবার ৩ টা আলাদা সেকশন আছে। এটা একটু বোঝার ট্রাই করি। ফিক্সড। ফিক্সডটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে। আপনি যখন একটা নির্দিষ্ট টাইম দিবেন, তখন ওই টাইমে কি করবে? একটা রিফ্রেশ দিয়ে দিবে। সেটা আপনি যে ট্যাবে রাখেন না কেন, যে আপনি ফাইবারের যেকোনো একটা সেকশনেই রাখেন না কেন। ঠিক আছে? তো একটা ফিক্সড একটা ১২ সেকেন্ড বা হচ্ছে ৫ মিনিট, ২ মিনিট যেটাই দেন না কেন, এখানে আমরা 12 দেখতে পাচ্ছি। 12 সেকেন্ড আছে। এটা সেকেন্ড লেখা আছে। আপনি চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারেন অথবা এটা র‍্যান্ডমলি আপনি হচ্ছে লিখতে পারেন। আমরা এভাবে করে আমরা দিতে পারি। এখানে চাইলে ১০ মিনিট এরকম করে হচ্ছে আপনি দিতে পারেন। তবে আমরা যদি এটা দেই ফিক্সড এর জায়গায় তাহলে ওই ১৫ সেকেন্ড পরই রিফ্রেশ হয়ে যাবে। যখন আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন তখন কি হবে, ওই টাইমে যখন রিফ্রেশ দেবে তখন হচ্ছে ফাইবার এটা বুঝতে পারবে যে কি ব্যাপার। সেম টাইমে একজন হিউম্যান বিইং কিন্তু এটা করতে পারে না রিফ্রেশটা। তার মানে সামথিং রং। তখন আপনার কিন্তু হয়তো ফাইবারটা ব্যান হয়ে যেতে পারে অ্যাকাউন্টটা। এজন্য আমরা ফিক্সডটা করব না। তবে ফিক্সডটা রেখেছে আমরা অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমরা শুধু যে ফাইবারের জন্য এটা করে অটো রিফ্রেশার এটা না। অনেক ওয়েবসাইট মেক করা আছে যেখানে হচ্ছে নির্দিষ্ট একটা টাইমে রিফ্রেশটা দিতে হয়। সো সেক্ষেত্রে এইটা অপশনটা কাজে লাগে। তো আমরা যেহেতু ফাইবার নিয়ে কথা বলছি, তো ফাইবারে কিভাবে সিকিউর থাকা যায় এটা আমরা দেখব। তো তারপর আমরা আসি এই হার্ড রিফ্রেশার সবগুলো সেকশনে আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। হার্ড রিফ্রেশার যদি আমি এখানে অন করি, হার্ড রিফ্রেশার কি করবে? সাপোজ বিভিন্ন ধরনের ফাইবারের ক্ষেত্রে এটা তেমন কাজে লাগে না। বাট আমার অন্যান্য সেকশনের ক্ষেত্রে কাজে লাগবে। ধরে নেন আপনি এটা কি করবে? অটো রিফ্রেশ যখন দিচ্ছে তখন হঠাৎ করে কোনো একটা নোটিশ চলে আসলো। নোটিশ চলে আসলো, হার্ড রিফ্রেশার অন হলে সেই নোটিশটা হচ্ছে দেখা যাবে। তো হার্ড রিফ্রেশার যদি অন থাকে, এটা হচ্ছে ক্যাশটা কি করবে? যদি অন থাকে তাহলে নতুন কোনো আ একটা যদি নোটিশ আছে, সেটা কিন্তু সাথে সাথে হচ্ছে দেখাবে। বাট যদি এটা অফ থাকে, নতুন কোনো নোটিশ আসলে সেটা দেখাবে না। পুরোনো ক্যাশ ফাইলটা রিফ্রেশ করবে। সাপোজ কন্ট্রোল F5 এর মতো যেটা কাজ করে, রিফ্রেশার মতো কাজ করে। অর্থাৎ যদি অন থাকে তাহলে কোনো নতুন নোটিশ আসলে সেটা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে? বাট যদি অফ থাকে তাহলে নতুন কোনো নোটিশ দেখা যাবে না। তো নতুন নোটিশে অনেক সময় হচ্ছে দেরিতেও দেখা যেতে পারে। বাট হচ্ছে অনেক সময় দেখা যায় না। আমরা কি করব এখন? হার্ড রিফ্রেশারটা বুঝতে পেরেছি এটা আমাদের ফাইবারের জন্য কাজ যদি করেন তাহলে আপনার এটা কোনো প্রয়োজন নেই। এটা অফ থাকাটা বেটার। যদি অন্য কোনো ওয়েবসাইট আপনি বা কোনো ধরনের সাইট ইউজ করেন যেখানে নতুন নোটিশ আপনার দেখতে হবে, তখন আপনি হার্ড রিফ্রেশার অন করতে পারেন। তারপর সেট রিফ্রেশার নাম্বার। এটা যদি আমরা যদি অন করি, এটা স্টপ আফটার এ ফিক্সড কাউন্ট। ধরেন আপনি এখানে চাচ্ছেন যে যদি এখানে আমি ১০ দিয়ে রাখি, ১০ দেওয়ার পর কি হবে? ১০ বার রিফ্রেশ নিয়ে
এটা কাউন্টডাউন হওয়ার পরে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। তো আমরা তো সাধারণত ফাইবারে হচ্ছে আমরা যখন অন্য কাজ করি, তখন হচ্ছে ১০ বার এগুলো দিলে আসলে কাজ করা সম্ভব না। তো আমরা কি করব? এটা আমরা অফ করে রাখবো। যদি অন্য কোথাও কাজ করেন, আপনার যদি নির্দিষ্ট একটা আ কাউন্টডাউন লাগে, তখন আপনি এটা দিতে পারেন। ঠিক আছে? সেট রিফ্রেশন নাম্বার ক্লিয়ার, শো ভিজুয়াল টাইমার। এটা মানে আমরা ভিজুয়াল টাইমারটা কোথায় দেখা যাবে? সাপোজ এখানে আমি টপে দিয়ে রেখেছি। টপে চাইলে লেফটে মানে আপনার লেফট সাইডে হচ্ছে দেখাবে। আবার যদি বটমে মানে নিচে দেখাবে। ঠিক আছে? এটা এভাবে করে সাপোজ আমি এটা যদি অন করি, আ এটা অন করলে এই যে আমাদের এখানে দেখাচ্ছে লেফটে। ঠিক আছে? এটা বটমে লেফটে দেখাচ্ছে। তো আমরা আপনার যেখানে সুবিধা হয় সেখানে আপনি দিতে পারেন। টপ রাইট আমি দেই। এটা ভালো লাগে দেখতে। টপ রাইট এ দিলে এই যে এপাশে দেখাচ্ছে। ঠিক আছে? এইরকম। তো আমরা এখানে এটা আমরা এখন আপাতত অফ করে রাখি। আচ্ছা। তারপর আমরা একটু নিচে চলে আসলে এখানে গেল রিফ্রেশ বিহেভিয়ার অন ইউজার ইন্টারেকশন। হোয়াট হ্যাপেন্স when you use রিফ্রেশ বিহেভিয়ার অন ইউজার ইন্টারেকশন। এটা মূলত ইন্টারেস্টিং একটা ফিচার। মানে যখন আপনি কোনো পেজে কাজ করছেন, কোনো একটা পেজে আপনি কাজ করবেন, তখন অটো রিফ্রেশার আসলে কি করবে? এটা আমাদের ফাইবারের ক্ষেত্রে আমাদের কি হবে? এটা আমরা পরে আসি। বাট আমরা এটা রিফ্রেশার বিহেভিয়ার অন ইউজার ইন্টারেকশনটা আমরা বোঝার ট্রাই করি। তো ইউজার ইন্টারেকশন বলতে বোঝায় মাউস ক্লিক, কিবোর্ড টাইপিং অথবা স্ক্রলিং অথবা ফর্ম যদি ফিল আপ করা লাগে, অনেক সময় ড্রপ ডাউন করতে পারে বা বাটন ক্লিক করা লাগে, তখন কি করবে? এটা কন্টিনিউ আপনি আপনি টাইপ করলেও রিফ্রেশ চলবে। সাপোজ আপনি হচ্ছে যখন একটা কোনো ফর্ম ফিল আপ করছেন, এটা একটা ফর্ম পূরণ করছেন, হঠাৎ যদি রিফ্রেশার হয় তখন আপনার লেখা কিন্তু মুছে যেতে পারে। ঠিক আছে? এটা আমি যদি অন করে রাখি ইউজার ইন্টারেকশন, তাহলে কি হবে? আপনি যদি অন্য আদার্স যখন কোনো কাজ করবেন, তখন এটা কি করবে? অটো রিফ্রেশ নিয়ে নেবে। কাজের মাঝে অটো রিফ্রেশ নিয়ে নিলে যে কাজটা আপনার রেকর্ড লাগতো, সেই কাজটা কি হয়ে যাবে? কাজটা কেটে যাবে। ঠিক আছে? এটা। হঠাৎ মুছে যাবে। অর্থাৎ যদি আপনি এই যে এটা পজ করে রাখেন, তাহলে সাময়িক জন্য বন্ধ থাকবে, আবার রিফ্রেশার অন হবে। ঠিক আছে? সাধারণত আমরা ফাইবার আপওয়ার্কে যখন আমরা কাজগুলো করব, তখন এটা আমাদের অফ রাখাটাই ভালো। আর আমাদের অন রাখার এটা কোনো প্রয়োজন নেই। তো এটা গেল আমাদের। তারপর রিডাইরেকশন বিহেভিয়ার হ্যান্ডেল রিডাইরেকশন ডিউরিং হচ্ছে রিফ্রেশটা মানে হচ্ছে আপনি চাইলে ক্যানোনিক্যাল ইউআরএল এর উপর ডিপেন্ড করে হচ্ছে রিফ্রেশ নিবে অথবা অল রিডাইরেক্ট এর উপর রিফ্রেশ নিবে। আমরা অল রিডাইরেক্ট আমরা দিয়ে দিব। ক্যাপচা ডিটেকশন, অনেক সময় ক্যাপচা অনেক ওয়েবসাইটে চলে আসে। তো ওটা হচ্ছে ডিটেক্ট করে রিফ্রেশ নিয়ে নিবে। ঠিক আছে? এটা আমাদের ফাইবারে কোনো প্রয়োজন নেই। এরর পেজ ডিটেকশন, যদি কোনো ধরনের পেজ এরর আসে 404 এরর আসে, তাহলে এটা কি করবে? ওটা ওইভাবে ডিটেক্ট করে রিফ্রেশটা নিয়ে নিবে। ঠিক আছে? এটা আমাদের ফাইবারে প্রয়োজন নেই। এটা আমরা অফ রাখছি। আমরা শো ভিজুয়াল টাইমটা এটা থাকবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। র‍্যান্ডমটা আসে। র‍্যান্ডমটা হচ্ছে যে র‍্যান্ডমলি কোনো সময় একটা রিফ্রেশ নিয়ে নেবে। ৫ সেকেন্ড, কোনোবার ২০ সেকেন্ড, কোনোবার ২ মিনিট, কোনোবার ৩ মিনিটে বা ৩ মিনিট ৪৪ সেকেন্ডে আমাকে র‍্যান্ডমলি রিফ্রেশটা নিবে। এটা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? র‍্যান্ডম রেঞ্জ আপনি ৫ মিনিট ৩০ সেকেন্ডে যদি এখানে রাখেন, তাহলে ৫ মিনিট ৩০ সেকেন্ডের মাঝে যেকোনো টাইমে নিতে পারেন। অর্থাৎ এখানে বলেছে রিফ্রেশ এভরি ৫ টু ৩০ সেকেন্ডের মধ্যে, মানে ৫ থেকে ৩০ সেকেন্ড এটা যদি হয়, তাহলে ৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে যেকোনো সময় র‍্যান্ডমলি নিতে পারে। সাধারণত আমরা হচ্ছে আম ধরে নেন হচ্ছে সবচেয়ে ভালো হয় ২-২.৫ মিনিট থেকে হচ্ছে ৪.৫ মিনিট। যদি ২ মিনিট ৬০, ১২০, ২০ এ ১২০, ২৪০, ৪ মিনিট, ৪ মিনিটে যদি রিফ্রেশ নেয়, তার মানে আমরা ৪-৬-২৪, ২৪০ আমরা দিব। আমরা এটাকে ২৪০ দেই, ৪-৬-২৪ অর্থাৎ ৪ মিনিট থেকে আমরা ৩৫০ এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে এট লিস্ট বোঝা যায় না। অথবা আপনি ২০০ দিতে পারেন। ঠিক আছে? ৪ মিনিটের আগেই আপনার ৩ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে এর মধ্যে রিফ্রেশ হবে। আর হচ্ছে আমাদের ৩৫০ সেকেন্ডের মধ্যে রিফ্রেশ হবে। এতে বুঝতে পারবে না যে কোন সময়ে আসলে হচ্ছে। একটু রেঞ্জটা একটু বেশি করে দিয়ে দিবেন। বাট হচ্ছে এইরকম ৩.৫ ৪.৫ এর মধ্যে রাখবেন। ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম। এভরি ২০০ থেকে ৩৫০ সেকেন্ডের মধ্যে হবে। হার্ড রিফ্রেশ অলরেডি আমরা বুঝতে পেরেছি এটা অফ থাকবে।
সেট রিফ্রেশ নাম্বার এটাও অফ থাকবে। এগুলো সবই অফ। এগুলো সেম জিনিসগুলো আছে। আর ওগুলো বোঝানোর দরকার নেই। আমরা এটা রাখবো কাস্টম। আপনি চাইলে নির্দিষ্ট একটা টাইমে গিয়ে হচ্ছে রিফ্রেশ নিয়ে নিবেন। ঠিক আছে? ফিক্সড একটা যেমন কাস্টম একটাও এরকম ধরে নেন এখানে কোনো আওয়ার দিয়ে দিলেন, তারপর মিনিট দিলেন, সেকেন্ড দিলেন। ওই সময় গিয়ে হচ্ছে আপনার রিফ্রেশটা কাজ করবে। তো আমরা এই ধরনের কোনো কাজে যাব না। আমরা হচ্ছে র‍্যান্ডম নিব সেটা সেফ জোনে ২০০ থেকে ৩৫০ সেকেন্ডের মধ্যে রাখবেন সেটা সবচেয়ে ভালো হয়। আর বাকিগুলো অপশনগুলো কিন্তু সেম। কোথায় কি দেখতে যাচ্ছেন? অ্যাজ আই সে আমি যখন বললাম এর আগে। তো আমরা এখন আসি টাইমারটা আসি। ইন্টারভেলটা ক্লিয়ার, টাইমারটা আসি। টাইমারের মধ্যে ডিউরেশন মোড এবং ডেট টাইম মোড একটা আছে। ডিউরেশন মোড মানে হচ্ছে আওয়ার, মিনিট এবং সেকেন্ড দিতে চাইলে আপনি ধরে নেন ২ ঘন্টা ১০ মিনিট ০০ সেকেন্ড এইটার মধ্যে কাউন্টডাউন হচ্ছে আপনার রিফ্রেশটার কাজ করবে। এখন আমি যদি এখানে ২ ঘন্টা ১০ মিনিট দিয়ে রাখি তাহলে এখন থেকে ২ ঘন্টা ১০ মিনিটের মধ্যে রিফ্রেশার এটা কাজ করবে, এরপর আর করবে না। ঠিক আছে? এই যে ফায়ার্স আফটার ১০ মিনিট মানে ১০ মিনিটের পরে এটা অফ হয়ে যাবে। চাইলে এটা আপনি শিডিউল করতে পারেন। একটা নির্দিষ্ট ডেতে আপনার এই টাইমে গিয়ে শুধু রিফ্রেশ দিবে এবং এত ঘন্টা দিবে বা এত মিনিট দিবে। ডেট টাইম মোড আমরা যদি এটা খেয়াল করি নির্দিষ্ট একটা সিলেক্ট একটা ডেট করবেন। ধরে নেন কালকে হচ্ছে আপনার ২৪ তারিখে একটা এপ্লাই করলেন। ২৪ তারিখে আপনার হচ্ছে আ আ আপনার একটা রিফ্রেশার প্রয়োজন আছে। ঠিক আছে? তো আপনি ২৪ তারিখে ফুল ডে ট্রিগার্স অনস এট দ্য সিলেক্টেড মোমেন্ট। ঠিক আছে? এটা ২৪ তারিখে অটোমেটিক ৭:৩০ এ আপনার এখানে কখন থেকে শুরু হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ওই সময় অটোমেটিক্যালি রিফ্রেশার অন হিসেবে কাজ করবে। আর কোনো কিছু নেই। চাইলে শিডিউল করে মানে অন্য কোনো ডেতেও রাখতে পারেন। ট্যাব কোন ট্যাবটাতে আপনি রেখেছেন সেটা এখানে দেখাবে। আর মনিটর সেকশনে যদি আসি আমরা ফুল পেজ রিফ্রেশ এবং এক্সএইচআর রিফ্রেশ এটা একটু ইম্পর্টেন্ট। ফুল পেজ মানে পুরো হোল পেজটা হচ্ছে রিফ্রেশ নিবে। এক্সএইচআর রিফ্রেশটা হচ্ছে নির্দিষ্ট একটা বাটনে হচ্ছে রিফ্রেশ নিবে। সাপোজ এমন কিছু সাইট আছে যে সাইটে হচ্ছে একটা সাইন আপ করতে হবে নির্দিষ্ট একটা টাইমে অথবা নির্দিষ্ট একটা জায়গায় ক্লিক করতে হবে। সাপোজ এখানে ড্যাশবোর্ডে একটা জায়গায় ক্লিক করতে হবে। তো তখন আপনি এটা এক্সএইচআর রিফ্রেশ এর এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা কোড দিতে পারেন। সেই কোড অনুযায়ী আপনি একটা হচ্ছে ওই বাটনে শুধুমাত্র কাজ করবে। মানে রিফ্রেশে শুধু ওই বাটনে ক্লিক করবে। ঠিক আছে? এখানে হচ্ছে যদি সমস্যা হয় আপনি কি করবেন ChatGPT কাছে গিয়ে বলবেন এইটার একটা মুড আমাকে হচ্ছে এক্সাম্পল হিসেবে দাও। আমি ড্যাশবোর্ডে হচ্ছে ক্লিক করে যেন এটা রিফ্রেশ হয় বা অন্য কোনো ওয়েবসাইটে অনেক জায়গায় নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে হয়। তখন এটা এক্সাম্পল হিসেবে ChatGPT কে বলতে পারেন ও একটা কোডের টাইপের এক্সাম্পল হিসেবে দিতে পারেন বাটনের নাম। তখন এই বাটনের জায়গায় ওই নামটা দিয়ে বসিয়ে সিলেক্ট করলেই ওই বাটনের নির্দিষ্ট জায়গায় হয়ে যাবে। এখানে আর তেমন কিছু নেই। নির্দিষ্ট এন্টার কিওয়ার্ড আপনি চাইলে কিওয়ার্ডও দিতে পারেন। বেসিক অ্যাডভান্সে গেলে আমাদের হচ্ছে সাধারণত পেমেন্টের প্রয়োজন হয়। আমাদের ওটা দরকার নেই। আম এখানে ফুল পেজ আপনি চাইলে ফুল পেজ করতে পারেন। মনিটর নির্দিষ্ট একটা এরিয়া দিতে পারেন। একটা HTML কোড সিলেকশন করে। এগুলো আমাদের প্রয়োজন নেই। আর এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা কি করব? টাইমারে এসে আমরা ইন্টারভেলে এসে র‍্যান্ডম এ গিয়ে আমরা এটা ক্লিক করে আমরা এটা জাস্ট অন করব। তাহলে এখানে নির্দিষ্ট একটা টাইমে হবে। তবে কিছুদিন আগে যে আমি ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা যদি কোথাও যদি ক্লিক করি তাহলে এটা অফ হয়ে যেত। এখন কিন্তু অফ হচ্ছে না। আমি যদি এখান থেকে আমি অন্য কোনো সেকশনে চলে যাই, ঠিক আছে? বা রিপিট বিজনেস এগুলোতে যদি আমি চলে যাই তাহলে কিন্তু কাজ করছে। বাট আমি যখন এখানে দেখেন রিপিট বিজনেসে তারপরে কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে। ওভারভিউ আছে। আমরা রিপিট বিজনেসে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আছে। বাট এর আগে যেটা ছিল আপনি যদি মাউস কোথাও ক্লিক করতেন সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যেত। বাট এখন কিন্তু অফ হচ্ছে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন। আমি আপনাদের হেল্প করব। তো নেক্সট ডে আবারো কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।